চাই স্যারের কাছ থেকে একটু কিছু রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে এই আলোচনা, যেখানে বিগত সরকারের সময়ে অনিয়ম, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার কথা তুলে ধরেন বক্তারা। ব্যাংকগুলোর মাধ্যমে দেশে শিল্প বিকশিত হলেও আওয়ামী লীগ সরকার এই খাতকে ধ্বংস করেছে বলে জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় তা অনেকটা ভালো অবস্থায় এসেছে বলে মনে করেন তারা। কিভাবে আস্তে আস্তে ব্যাংকিং সেক্টরটা আরো ভঙ্গুর হয়ে গেল, বিশেষ করে 2017 সালে 2024-এর আমরা যে পরিবর্তনটা যেটা হলো, আমাদের গভর্নর স্যারও আছেন, উনি আসলেন এবং তার নেতৃত্বে আমরা দেখতে পেলাম যে ব্যাংকিং সেক্টরের কিছু পরিবর্তন কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পেলাম। ব্যাংক খাত সহ সামগ্রিক অর্থনীতির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। নিজেদের স্বার্থে রিজার্ভ বাড়ানোর কথা বলেন তিনি। অর্থনীতির প্রায় সব সূচক ভালো করছে মন্তব্য করে মূল্যস্ফীতি কমবে বলে আশা করেন গভর্নর। আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ নাগাদ রিজার্ভকে। নীতিমালা বাস্তবায়ন, দক্ষ ও নৈতিক কর্মকর্তার মাধ্যমে ব্যাংক খাত আগামীতে এগিয়ে যাবে আশা করে গভর্নর নির্বাচনী ইশতেহারে ব্যাংক নিয়ে পরিকল্পনা তুলে ধরার তাগিদ দেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ ভালো মন্তব্য করে কর্মকর্তা কর্মচারীদের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান ডক্টর আহসান এইচ মনসুর। কিছুটা হলেও কালেকটিভ পানিশমেন্টের দিকে দায়িত্ব হচ্ছে, যাতে সবাই মনে করে যে এখানে আমারও ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে। আমি চাই ব্যাংকটা যেন ভালো হয়। They should act as a whistleblower. They should draw our attention to any wrongdoing so that the culprits are identified. মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।